আচ্ছা বলেন তো, এই কোরআনটা সংসদে যাক, আপনারা কি চান? এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এটা কি আপনারা চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি এই সৃষ্টিকাল কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, যিনি এই কোরআনের মালিক, তিনার দ্বারা এই সংসদটা পরিচালনা হোক, আপনারা কি চান? সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরাতুল হজ এর 41 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আজকে আমি শুধু অনুবাদক, আমি শুধু রিপিট করে আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা 1000 বছর আগে সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আমি কি বলবো? কারো আপত্তি আছে? আপত্তি থাকলে বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে দুনিয়ায় ক্ষমতাবান বানাবো, আমি যাদেরকে দুনিয়ায় ক্ষমতাবান বানাবো, দুনিয়ায় ওই সম্মানের চেয়ারটা আমি দান করব, তারা 4টি কর্মসূচি পালন করবে। 1 নম্বর কর্মসূচি হলো আকামুস সালাহ, নামাজের বিল পাস করা। আজকে শুধু হুজুররাই বলে নামাজ পড়া লাগবে, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। আচ্ছা বলেন তো, সে কাল থেকে তো হুজুররা বলে আসছে, 1400 বছর থেকে কোরআন এসেছে, সে কাল থেকে হুজুররা দাওয়াত দিচ্ছে কিসের? নামাজের। আচ্ছা বলেন তো, আমার মতন ছোট্ট হুজুর কয়জনকে নামাজি বানিয়েছে? কয়জনকে বানিয়েছি? আপনার গ্রামে তো মানে আমি একজনকে নামাজি বানাতে পারি না, পেরেছি আসার পর থেকে। ভালো লাগলে পরে, ভালো না লাগলে পরে না। আসল কথা হলো, এই দায়িত্বটা ছিল ইমামাতুল কুবরার, আর দায়িত্বটা যখন নিয়েছে ইমামাতুস সুগরা, মৌলবি কিয়ামত পর্যন্ত ফতোয়াবাজি করবি, কিয়ামত পর্যন্ত বক্তৃতা দেবি, তোমার কথা শুনে কেউ নামাজ পড়বে না। এবার আসেন, ইমামাতুল কুবরা এবং ইমামাতুস সুগরা কারা জানার দরকার আছে কি নাই? তাহলে আমার সঙ্গে একটু রিপিট করতে হবে কথা। ইমামাতুল কুবরা হলো তারা, বলেন আমার সঙ্গে, মেম্বার, বলেন না আপনারা চান না? বলেন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আর বুঝে নেন, ওই পর্যন্ত নাই বললাম। আর ইমামাতুস সুগরা হলো তারা, আমার সঙ্গে সঙ্গে বলেন হুজুর, বলেন মুয়াজ্জিন, হুজুর, এবং সারা বাংলাদেশের বক্তাগণ, এরা হলো ইমামাতুস সুগরা। ইমামাতুস সুগরার কাজ হলো, মুয়াজ্জিন আজান দিবে, আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন ডাক দিয়ে দিবে, ইমামাতুল কুবরার দায়িত্ব হবে র‍্যাব, আর্মি, পুলিশ, বর্ডার গার্ড, জি স্যার, যারা নামাজ পড়বে না পাছায় 10টা বাড়ি, 1 মাসের জেল। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আগামী কাল থেকে আপনি একটাও বেনামাজি ঢুরে পাবেন না। পাবেন না। দায়িত্বটা ছিল ইমামাতুল কুবরার, দায়িত্বটা নিয়েছে ইমামাতুস সুগরা। হুজুর কিয়ামত পর্যন্ত গলাবাজি করবি, তোর দ্বারা কখনোই কোনো মানুষ নামাজ পড়বে না। আচ্ছা ভাইরা, এখন বলতে পারেন, প্রশ্ন আসতে পারে, হুজুর প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে নামাজের, এরা কি এগুলো দায়িত্ব পালন করবে? আমার প্রিয় ভাইয়েরা, যখন করোনা ভাইরাস এসেছিল, কোভিড-19 এসেছিল, তখন আপনারা দেখেছেন কি রাজবাড়িতে বাজার বসতে দিয়েছিল? কথা বলেন, কোন চায়ের স্টল খুলতে দেওয়া হয়েছিল? মসজিদে 20 জনের উপরে নামাজ পড়তে দেওয়া হয়েছিল? যদি প্রশাসন কোভিড-19 কারণে প্রত্যেকটা জনগণকে সতর্ক করতে পারে, এই বাংলাদেশ মুসলমান কান্ট্রি, এই বাংলাদেশে প্রত্যেকটা মুসলমানের কর্তব্য, প্রত্যেকটা সেনাবাহিনীর কর্তব্য হবে, প্রত্যেকটা পুলিশের কর্তব্য হবে, প্রত্যেকটা জায়গায় ইসলামের দাওয়াত দেওয়া, কারণ এটা বাংলাদেশ, এটা ভারত না। ঠিক, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে ইমামাতুল কুবরারা যখন ডাক দিয়ে দিবে, যারা নামাজ পড়বে না তাদের পাছায় 10টা বাড়ি, 1000 টাকা জরিমানা, 1 মাসের জেল। বলেন তো, আগামীকাল থেকে একটা বেনামাজিকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর কর্মসূচি বলছেন, ওয়া আতাউস যাকাত, না যাকাতের বিল পাস করা। আজকে যাকাত আদায় করে কারা? আমার মতন হুজুরেরা, মাদ্রাসার ছাত্ররা, এরা যাকাত আদায় করছে। বলেন তো, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার হুজুরেরা কিয়ামত পর্যন্ত যদি যাকাত আদায় করে, এই জাতি কি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? বলেন, পারবে না। আচ্ছা বলেন তো, সংসদের ভিতরে শিক্ষামন্ত্রী আছে, রেল মন্ত্রী আছে, সেতু মন্ত্রী আছে, কত রকমের মন্ত্রী পাওয়া যায়। আচ্ছা বলেন তো, আপনারই কোনোদিন যাকাত মন্ত্রী দেখেছেন?
আচ্ছা, আপনারা কি চান জাকাত মন্ত্রী একজন হোক? তাহলে আমিও আওয়াজ তুলছি, আপনারাও আওয়াজ তুলেন। দেখেন তো তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসের কাছে আওয়াজটা যাচ্ছে কিনা। আমিও আওয়াজ তুলে, আপনিও আওয়াজ তুলেন, যেন ওই সংসদের ভিতরে আগামী নির্বাচনে যেন ওই সংসদে একটা জাকাত মন্ত্রী চাই। আপনারা চান না? জাকাত মন্ত্রী যদি আসে লাভ কি জানেন? এ বাংলাদেশে যদি জাকাত মন্ত্রী সরকারিভাবে যদি বাংলাদেশে জাকাত যদি চালু হয়ে যেত, আপনি মুসলমান দাবি করবেন, আপনার ব্যাংকে টাকা আছে 52.5 তোলা রৌপ্য এবং 7.5 তোলা স্বর্ণ যদি আপনার বাসায় থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। আপনি ব্যাংকে কোটি কোটি টাকা রেখেছেন, তার জাকাতের কোনো নামই নাই, গন্ধই না। সম্মানিত প্রিয় হাজিরি, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে, মুসলমান রাষ্ট্র যখন ক্ষমতায় যাবে, কোরআন দিয়ে যখন দেশ চালাবে, তখন একটা মন্ত্রী চালু হবে। কি? জাকাত মন্ত্রী চালু হবে। সে ঘোষণা করে দিবে যে আপনি মুসলমান দাবি করেছেন, আপনি যদি ব্যাংকে টাকা থাকে আর যদি 52.5 তোলা রৌপ্য এবং 7.5 তোলা স্বর্ণ অনুযায়ী আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। যদি আগামীকাল থেকে আইনটি চালু হয়, বলেন তো এই বাংলাদেশে কোনো গরিব লোক আপনি ঘুরে পাবেন? বলেন, কোনোদিন আর ঘুরে পাওয়া যাবে না। 20 কোটির ওপর জাকাত আদায় করা হবে। গড় নির্ণয় আমি আজকে নেটে সার্চ দিয়ে দেখলাম 20 কোটির ওপরও কি হবে? জাকাত আদায় হবে। আচ্ছা বলুন, এর ভিতরে যদি 1 কোটি এই নওগাঁ জেলার ভিতরে দেওয়া হয়, এই নওগাঁ জেলার ভিতরে আগামীকাল কেউ ভিক্ষা করবে? বলেন, বেশিরভাগ মানুষ স্বাবলম্বী হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা জামানা আসবে যে মানুষ জাকাত নিয়ে ঘুরবে, মানুষ জাকাত দেওয়ার জন্য ঘুরে বেড়াবে, কিন্তু একটা মানুষকে জাকাত দেওয়ার লোক পাবে না, জাকাত নেওয়ার লোক থাকবে না। এমন একটা সময় আসবে, ইসলামী রাষ্ট্র যদি ক্ষমতায় যায়, ইনশাআল্লাহ এমন একটা সময় আসবে, সে সময় জাকাত নেওয়ার কোনো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। কারণ সেই সময়টা হবে উন্নত সময়, সেই সময়টা পরিবর্তন হয়ে যাবে। এখন থেকে যদি জাকাতের আইনটা চালু করা হয়, সেই জায়গা পর্যন্ত আজকে সমাজটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা কি তা করি? আজকে জাকাত আদায় করছে হুজুরেরা, আজকে ফেতরা আদায় করছে হুজুরেরা, আজকে ওসুর আদায় করছে হুজুরেরা। চিন্তা করেন সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর কর্মসূচি জানিয়ে দিলেন, ওয়া আমারু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দেওয়া, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং মন্দ কাজে নিষেধ করা। নামাজ পড়া ভালো কাজ, সদকা করা ভালো কাজ, যাকাত দেওয়া ভালো কাজ, দান খয়রাত করা ভালো কাজ, এইগুলো সকল প্রকারের ভালো কাজ। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে নিষেধ করা। আচ্ছা প্রিয় ভাইরা, ওয়ানাহাউ আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে নিষেধ করা। আচ্ছা বলেন তো, সুদ খাওয়া কি ভাই? হারাম। মদ খাওয়া, শরাব খাওয়া হারাম। আচ্ছা বলেন তো, আমরা হুজুরেরা যতদিন পর্যন্ত কোরআন হাদিস দিয়ে কথা বলি, এই কথাগুলো আমরা বলি না যে সুদ খাওয়া হারাম, গুনাহ করা হারাম, চুরি করা নাজায়েজ? আমরা বলি না? আচ্ছা বলেন তো, আমার মতন হুজুর দিয়ে কয়জনকে বিড়ি ছাড়াতে পেরেছি, সিগারেট ছাড়াতে পেরেছি, জেনার কাছ থেকে বিরত রাখতে পেরেছি? কয়জন পেরেছি বলেন তো? আমার মতন হুজুর দিয়ে কিচ্ছু হয়নি। ইমামাতুল কুবরারা যখন ডাক দিয়ে দিবে, র্যাব, আর্মি, পুলিশ, বর্ডার গার্ড, যারা সিগারেট বিড়ি দোকানে ব্যবসা করবে, যারা দোকানে চোয়ানি বিড়ি সিগারেট খারাপ কাজে লিপ্ত হবে, আগামীকাল থেকে তাদের পাছায় বাড়ি দিবে, সেই দোকানদারকে 10,000 টাকা জরিমানা করবে এবং 1 বছরের জেল ঘোষণা করা হবে। বলেন তো, আগামীকাল থেকে বাংলাদেশে কোনো নেশা বস্তু বিক্রি হওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কিন্তু দায়িত্ব ছিল ইমামাতুল কুবরা, দায়িত্বরা নিয়েছে ইমামাতুল সুগরা। হুজুর কিয়ামত পর্যন্ত ফতোয়াবাজি করবি, কিয়ামত পর্যন্ত কথা বলবি, তোমার কথা শুনে কেউ পরিবর্তন হবে না। পরিবর্তন যদি চাইতে চান, বলেন তো এই কোরআনটা সংসদের দরকার আছে কি না? তাহলে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আছে। এই দিকে দেখা হয়েছে, ওই দিকে দেখা হয়েছে। স্বাধীনতার বয়স হয়ে গেল 54 বছর 7 মাস, আজকে হিসাব করলে 19 দিন পরে 54 বছর 7 মাস 19 দিন স্বাধীনতা হয়ে গেল। আচ্ছা বলেন তো, কোনো দলীয় কেন্দ্রীয় লোক এই কোরআন দিয়ে কি দেশটা চালাচ্ছে? বলেন, আপনারা কি আমার প্রতি রাগ করছেন? সম্মানিত প্রিয় হাজিরিন, কোরআন দিয়ে কোনো নেত্রী দেশ চালানো না, কেউ দেশ চালানো না। আবার যারা কোরআন দিয়ে দেশ চালাতে চাচ্ছে, এদের চোখের নজরে এদেরকে 2 নয়নে তাদেরকে দেখতে পারে না। আর এই হক কথাগুলো বলে হুজুর জামাতের প্রোডাক্ট, হুজুর হেফাজতের প্রোডাক্ট, হুজুর চরমনায়ের প্রোডাক্ট।
কথা বলেন ঠিক কিনা? আমরা এই কোরআন দিয়ে কথা বলেছি। আচ্ছা বলেন তো, আমি একটা রাজনীতি আলোচনা করেছি? প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ কোরআন দিয়ে আলোচনা করেছি, এর বাইরে একটা আলোচনা করি নাই। আচ্ছা বলেন তো, কোরআনটা কি জামাতির বাবা? বলেন, এই কোরআনটা কি চরমনার দাদা? এই কোরআনটা কি হেফাজতের বাবার? বলেন তো, এই কোরআনটা কার? আল্লাহ। যদি বিএনপি আগামীকাল থেকে বলতে পারে আমরা এই কোরআন দিয়ে দেশ চালাবো, আল্লাহর কসম করে বলছি আগামীকাল বিএনপির পক্ষ আমি কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেউ মাইন্ডটা দেবে না। আমি কোনো দলের বিপক্ষেও আমি বলছি না। আমি বলছি যেই ক্ষমতায় যাক, ইসলামী রাষ্ট্র যখন ক্ষমতায় যাবে, এই কোরআন দিয়ে দেশ চালাতে হবে। কয়টি কর্মসূচি? 4টি কর্মসূচি। আকামুস সালাহ, 1 নম্বর নামাজের বিল পাস করা। 2 নম্বর ওয়া আতাউজ যাকাত, 2 নম্বর যাকাতের বিল পাস করা। 3 নম্বর ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ দেওয়া। ওয়া তানহাউনা আনিল মুনকার, 4th নম্বর হলো মন্দ কাজের থেকে নিষেধ করা। আচ্ছা, এই 4টি জিনিস যদি সংসদে বিল পাস হয়, এ বাংলাদেশে কোনোদিন চোরা চুরি করতে পারবে না। এ দেশ যদি কোরআন দিয়ে চালানো হয়, কোনো জেনাখোর কোনো নারীকে জেনা করতে পারবে না, কোনো মানুষকে হত্যা করতে পারবে? আমরা দেখতে পাই আপনাদের পার্শ্ববর্তী এলাকা দেখছি একটা শিশু বাচ্চাকে হত্যা করা হয়েছে, তার কি বিচার হয়েছে বলেন? যে হত্যা করুক তার বিচার দরকার নাই। আমি দেখলাম নিয়ামতপুরে তার বাবা মিছিলে যে পুলিশ মহোদয় ওসির পা ধরে কান্নাকাটি করছে, আমার সন্তানের বিচার করে দেন, আমার সন্তানের বিচার করে দেন। যার কন্যা সন্তান আছে তা সে বুঝে কত তার মায়া, কত তার দরদ। আপনি বুঝবেন না, আপনার যদি সন্তান না থেকে থাকে, সে বুঝে তার কন্যা সন্তানকে সে হারিয়ে ফেলেছে। এই বাংলাদেশে কত কত মানুষকে হত্যা করা হচ্ছে, তার বিচার হয় না। ইসলামের আইন যদি ক্ষমতায় যায়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ও আল্লাহর কসম করে বলছি, এই বাংলাদেশে জিনার হার কমে যাবে, এই বাংলাদেশে খুনের হার কমে যাবে, এই বাংলাদেশে সুদ ঘুষের হার কমে যাবে, এই বাংলাদেশে ইয়াবা ফেন্সিজের সব কিছু কমে যাবে। কিন্তু আমরা তো মগা, আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই না। অনেক মানুষ আছে, আপনি বলতে পারছেন না, কিন্তু আমরা সব জায়গায় দেখছি কোরআনের বিপক্ষে মানুষ কথা বলছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজনীতি হিসেবে কোরআনটা আমাদেরকে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা, হাদিসের কথা প্রচার করেছে বলে তো আবু জেহেল তাকে আঘাত করেছে। আচ্ছা, তিনি যদি কোরআনের কথা সঠিকভাবে প্রচার করতেন আর নিজে আমল করতেন, তাহলে কি আবু জেহেল তাকে মারার জন্য পায়তারমা করতেন? বলেন। তারা কোরআন দিয়ে দেশ চালার কারণে যে আবু জেহেল জানতো যে আমার ক্ষমতা চলে যাবে, আমার রাজত্ব চলে যাবে, এই জন্য আবু জেহেল আঘাত করেছে আল্লাহ রসুলকে। সে আল্লাহ রসুলের যারা উত্তরসূরি, তারা কোরআন দিয়ে দেশ চালাতে চাচ্ছে, কিন্তু আমরা সেই অনুযায়ী চলতে চাই না। কিয়ামতের দিন, মুসিবতের দিন, যখন আপনার নেতা আপনি ভাতের থালি নিয়ে বসেছিলেন, যখন আপনার নেতা আপনাকে ফোন করেছিল আর আপনি কর্মী বাহিনী, আপনার স্ত্রী আপনাকে খাবার দিচ্ছিল প্লেটে করে, আপনি খাবার খাচ্ছিলেন, এমন তো অবস্থা আপনার কাছে একটা মুঠোফোনে ফোন চলে আসলো আর আপনি ফোনটা রিসিভ করলেন, আপনার নেতা ফোন করেছে, আপনি বললেন স্যার বলেন, আপনি কি করছেন? আমি খাবার খাচ্ছি। আপনার নেতা বলছে যে আপনি খাবারের প্লেট রেখে দিয়ে আমার কাছে আসো, এবং আমি বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আমার বিপদটা তুমি উদ্ধার করে দাও। ওই কর্মী খাবারের প্লেট ফেলে দিয়ে ওই নেতার সহযোগিতা করলো, নেতার বিপদ মুসিবত দূরীভূত করে দিল। আর ওই নেতা তার গায়ে হাত দিয়ে বাহাবা দিয়ে বলল, কর্মী বাহিনী, তুমি যখন বিপদে পড়ে যাবে, তুমি যখন মুসিবতে পড়ে যাবে, আমি তোমাকে স্মরণ করব, আমি তোমাকে সে বিপদ থেকে উদ্ধার করে দেব। কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, যখন ওই কর্মী বাহিনী বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, তখন ওই কর্মী বাহিনী নেতার কাছে গিয়ে বলবে, নেতাজি আপনি যখন বিপদে পড়েছিলেন, আমি খাবারের প্লেট ফেলে দিয়ে আপনার কাছে দৌড়িয়ে এসেছি, এখন আমি কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমি বিপদে পড়ে গেছি, আপনি আমাকে সহযোগিতা করুন। নেতা বলবে, তোমার বোঝা উচিত ছিল, আমি যখন কথা বলতাম কোরআন দিয়ে কথা বলতাম না। তার মানে সেই নেতাও বলবে, তোমার হাল যা আমার হালও তা, তুমিও জাহান্নামে যাও, আমিও জাহান্নামে যাই। বলেন তো, কোরআনের পক্ষে যারা কথা বলবে তাদের পক্ষে আমরা আছি কি নাই? বলেন। তাহলে আমরা কোরআন দিয়ে যারা কথা বলবে, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, কোরআন দিয়ে যারা কথা বলে তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলছেন, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, বিচার করে না, তারা হলো কাফের। কে বলছেন এটা? আমার কথা?
কার কথা? আল্লাহর কথা। সম্মানিত প্রিয় ভাই, আল্লাহর কথা কখনো কি মিথ্যা হতে পারে? আচ্ছা বলেন তো, চোর যদি চুরি করে তার কি কেটে দিতে হবে? হাত কেটে দিতে হবে। কেউ যদি বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি জেনা করে, তাকে কোমর পর্যন্ত প্রতি কি করতে হবে? রজব মেরে, পাথর মেরে তাকে হত্যা করতে হবে। আচ্ছা বলেন তো, এই জামানার ভিতরে এতদিন আমরা 54 বছর 7 মাস 19 দিন এই দেশটা স্বাধীনতা হয়ে গেল, বলেন তো আমরা কয়জনকে পাথর মেরে হত্যা করেছি? বলেন কয়জনকে আমরা চুরি করে হাত কেটেছি? একজন কোনা। তাহলে বলেন তো, এই আইন যতদিন বাস্তবায়ন না হবে, কেউ চুরি করা ছেড়ে দিবে? আর চোর চুরি করে জেলখানায় যায়, হাজত খাতে আবার বের হয়েছে, আবার চুরি করে। চোরে যদি হাত কেটে দিত, তাহলে সে চুরি করার সাহস পেত না। তার ভাবতো যে আমি যদি আবার চুরি করি, আমার আরেক হাত কেটে দিবে, আমি পঙ্গু হয়ে যাব। কারণ যার হাত নাই, যার পা নাই, সে বুঝে হাতের কত মূল্য, পায়ের কত মূল্য। যার চোখ নাই, সে বুঝে চোখের কত মূল্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কোরআনটা সংসদে আল্লাহ পাঠিয়ে দেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।